তাই ফেরত দিতে এসেছো তুমি এখন। থাক সঞ্জিতা, ওকে বলতে চায় ওকে বলতে দাও। কি বলবে তুমি বলো? কোথায় গয়না? এই তো দিদি, এই তো সেই গয়নার বাক্স, এই তো গয়নার বাক্স। তুমি এই গয়না কোথা থেকে পেলে? চোর কথা করে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দাঁড়ান, এটা তো গয়না নেই, মজা করছো নাকি? এটা তো কোনো গয়নাই নেই। কি হলো কাকিমা, ভয় পেয়ে গেছেন নাকি? কি বলছো কি তুমি? ভয় পাবো কেন? আমি ভয় পাবো কেন? দেখে তো মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। আপনার চোখ মুখটা কেমন শুকিয়ে গেছে। কি হলো কাকা বাবু, আপনার কি হলো? জল খাবেন? জল লাগবে? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমি ভয় পেয়ে যাবো কেন? বাহ, গয়নার বাক্স আছে কিন্তু গয়নাটা নেই। তার সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই। আমি একটু আরশি ব্যানার্জির ঘরে যেতে চাই। কেন যাবে তুমি আমার ঘরে? কেন যাবে? আমি যাবো এটা প্রমাণ করতে যে গয়না চোর আমি নই, গয়না চোর এই বাড়িতেই আছে। না, তুমি ঘরে ঢুকতে পারবে না। হতে পারে এটা তোমার নতুন কোনো চাল। আমার দিদি কোনো চাল চালতে পারে না। প্রিয়ম, হ্যাঁ সংকল্প, আমার দিদি কোনো চাল চালতে পারে না। আমার দিদি চাল চালে না। ওকে একটা সুযোগ দেওয়া হোক না। ও কি বলতে চাইছে? সে যাই বলতে চাক, যদি কিছু বলার থাকে তাহলে সেটা এখানে না, থানায় গিয়ে বলতে হবে। ঠিক তাই, থানায় নিয়ে যাও ওকে। থানায় নিয়ে গিয়ে ওকে ভালো করে ইন্টারোগেট করো, তাহলেই সব সত্যিটা বেরিয়ে আসবে, যেখানে ও কোন নাটকটা করতে এসেছে। তুই একটা কাজ কর, তুই ফোন করে লেডি পুলিশ ডাক, ওকে এখান থেকে তুলে নিয়ে যাক। না ও যাবে না। তুমি কি বলতে চাওছিলাম? গয়নাটা এ বাড়িতেই আছে? হ্যাঁ, কোথায় আছে? আমি আরশি ব্যানার্জির ঘরে যাব, আপনারা উত্তর পেয়ে যাবেন। ওকে চলো। আমি সঙ্গে যাব। দিদি, তুই নিশ্চিত? তুই কি বলছিস জানিস তো? হ্যাঁ বোন, আমি নিশ্চিত গয়নাটা এই বাড়িতেই আছে। যদি গয়না না পাওয়া যায় তাহলে কিন্তু তুমি এখান থেকে বাড়ি ফিরতে পারবে না, সোজা পুলিশ কাস্টাডিতে। আমার কোনো আপত্তি নেই।
আয় দিদি, আমি তোকে নিয়ে যাচ্ছি আরশি ব্যানার্জির ঘরে। আমি নিশ্চিত গয়নাটা এই বাড়িতেই আছে। আপনার আলমারি এটা তো? হ্যাঁ, এটা আমার আলমারি। চাবি কোথায়? হ্যাঁ ঠিকই তো। কি হলো ছোট বৌদি, চাবিটা কোথায় দাও? চাবি হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কাল সকালেই তো খুলেছিলে। হ্যাঁ, তারপর থেকেই পাওয়া যাচ্ছে না। বাথরুমে বোধহয় কোমরে পড়ে গেছে। তাহলে? তাহলে আর কি, অন্য সময় এসো, এখন আলমারি খোলা যাবে না। চাবি না থাকলে কি করে হবে? চাবির দরকার নেই। চাবিটা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে চাবিটা? চুরি করেছো তো? সংকল্প, সংকল্প, ও চাবিটা চুরি করেছে। সংকল্প, চুরি করেছো ও চাবিটা। এই, তুমি এই চাবি পেলে কোত্থেকে? হ্যাঁ, এই সংকল্প, ও চাবি চুরি করেছে। ও চাবি চুরি করেছে, ওকে বের করে দেয়। চলো চলো এখান থেকে। সুভাষ ব্যানার্জি, আমার দিদির গায়ে একদম হাত দেবেন না। ডোন্ট টাচ। মেয়েদের গায়ে হাত দেওয়ার স্পর্ধা আপনি একদম দেখাবেন না, তাহলে ভুলে যাব যে আপনি আমার খুড় শ্বশুর মশাই হন। তুমি আমার কেউ নও, তুমি জাস্ট এই বাড়ির একজন আশ্রিতা। আশ্রিতা। ওকে, তাই মেনে নিলাম, তাই সই। কিন্তু মেয়েদের গায়ে আপনি হাত দিতে পারেন না। দিদি, তুই আলমারি খোল। ওখানে সোনার গয়না নেই বলছি তো, ওখানে সোনার গয়না নেই। ওখানে সোনার গয়না থাকবে কিভাবে? তোমাকে আমি বলে দিচ্ছি, কিন্তু ওভাবে সার্চ করবে না তুমি। ঠিকই তো, ও আমাদের আলমারি সার্চ করছে কি করে? আচ্ছা, ওকে সার্চ করতে দেওয়া হোক না। ও যখন চাবি খুঁজে পেয়েছে
তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাইরের একটা মেয়ে এত বড় সাহস কি করে পাচ্ছে? মা, মা এটা আপনি কি করছেন মা? দাঁড়াও, বলছি তো গয়নাটা ওখানে নেই, বলছি তো গয়নাটা ওখানে নেই। এই তো সেই গয়না। আশা করি এটা প্রমাণ হয়েছে যে আমি গয়না চুরি করিনি। কাকিয়ার কাছে গয়না? কাকিয়া বাবা, তো বাঘের ঘরে ঘোগের বাসা, হ্যাঁ? সর্ষের মধ্যে ভূত। মা, গয়নাটা তুমি আলমারিতে লুকিয়ে রেখেছিলে? কথা বলো মা, উত্তর দাও। তোমাকে তোমাকে মা বলতে আমার কেমন একটা লাগছে মা। কথা বলো, উত্তর দাও মা। ওই মেয়েটাকে ফাঁসানোর জন্য তুমি গয়নাটা লুকিয়ে রেখেছিলে? বলো। আমি রাখিনি, আমি সত্যি বলছি, আমি এর গয়নাটা রাখিনি। মিথ্যে কথা। তুমি রেখেছো, তুমি আলমারিতে ওই গয়নাটা লুকিয়ে রেখেছো। তুমি উত্তর দাও মা, উত্তর দাও। না না না, গয়নাটা আমি এখানে রাখিনি, আমি আলমারিতে রাখিনি গয়নাটা। আমি ঠাকুর ঘরে ঠাকুরের পেছনে ঠাকুরের গয়নার বাক্সে গয়নাটা লুকিয়ে রেখেছিলাম। তুমি রেখেছিলে? হ্যাঁ, আমি রেখেছিলাম। তুমি হাত ধরলাম বলে ক্ষমা করবেন। গুরুজন
ওনার মেয়ে ওনার সামনেই দাঁড়িয়ে আছে। আঘাত করবেন না। আঘাত করার জন্য তো এই বাড়ির বউটা আছে। আঘাত করুন, যত পারুন আঘাত করুন। সর্বংসহ না আমরা সহ্য করে নেব, সব সহ্য করে নেব। কি হলো, প্রণাম করছিস কেন? আমার তোকে নিয়ে না অহংকার হচ্ছে দিদি, আমার তোকে নিয়ে অহংকার হচ্ছে। তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই চোর নোস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি মাথা উঁচু করে ঘুরবো। আমার দিদি প্রমাণ করে দিয়েছে ও চুরি করেনি। আমার দিদি চোরের পৌঁছানি করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছিলাম রে। থ্যাংক ইউ সো মাচ। কাঁদিস না, কাঁদিস না। গয়নাটা ফেরত দিয়ে গেলাম, এরপরে টাকাটাও ফেরত দিয়ে যাব। সুনিধি সিঁদুর দান পর্যন্ত সময় দিয়েছেন স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। তার আগেই টাকাটা চলে আসবে। আমার বোনের সিঁথির সিঁদুর তোমার সিঁথিতে যাবে না। Thank you. গড ব্লেস ইউ ছিলাম। আমি জানি ওই টাকাটা তুমি ফেরত দেবে, আর তোমার বোনই এ বাড়িতে বউ হয়ে থাকবে, যাকে যেখানে মানায়। সিঁদুর দান অব্দি আমি অপেক্ষা করব। তার মধ্যে যদি তোমরা টাকাটা ফিরিয়ে আনতে পারো তাহলে ওয়েল, তোমার সংসারটা টিকে গেল। নইলে আই এম সরি, এটা তোমার আর তোমার বোনের অগ্নি পরীক্ষা। হ্যালো প্রিয়ম, আমি আর কুটিদা একসাথেই আছি। আমরা তোমাকে স্ক্রিপ্টটা মোবাইলে পাঠিয়ে দিচ্ছি, কেমন? কোন স্ক্রিপ্ট? আরে অ্যাড ফিল্মের স্ক্রিপ্টটা ভালো করে পড়ে নাও, একেবারে তৈরি হয়ে এসো, আর ফ্লোরে গিয়ে বাজিমাত করে দাও। আমার না ভীষণ ভয় করছে পিমনি, এসব আমি কখনো করিনি। দিদি ভালো পারে, নাচ গান এসব দিদি করতো, আমি সব পারি না পিমনি। প্রিয়ম, তোমাকে পারতে হবে প্রিয়ম, জিততে তোমাকে হবে প্রিয়ম। ব্যানার্জি বাড়ির সম্মান তোমাকে রক্ষা করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে
শালঙ্কারা ব্যানার্জি কোনো ভুল মেয়েকে বরণ করতে চাননি, আর সংকল্প ব্যানার্জি কোনো ভুল মেয়েকে ভালোবাসেনি। আচ্ছা, আজকে কি হয়েছিল বলো তো? দিদি গয়নাটা ফিরিয়ে দিয়ে গেছে। মানে দিদি গয়নাটা ফিরিয়ে দিয়ে গেছে? হ্যাঁ পিমনি, দিদি গয়নাটা ফিরিয়ে দিয়ে গেছে। তার মানে তোমার দিদির কাছে গয়না ছিল নাকি? না না, দিদি গয়নাটা কাকিমণির আলমারি থেকে পেয়েছে। সে কি? কাকিমণি গয়নাটা চুরি করে ঠাকুরের পিছনে গয়নার বাক্সে রেখেছিল, ওটা উনি স্বীকার করেছেন। যাক, তা সে এখন কোথায়? এখন শুধুই কাঁদছে। দেখলে তো, পাপ বাপকেও ছাড়ে না, এটা প্রমাণ হয়ে গেল। যাকে তুমি স্ক্রিপ্টটা পড়ে নাও। প্রিয়ম, তোমার মাথা থেকে কিন্তু একটা বদনাম গেল, যে তোমার দিদি চোর নয়, আর বাকি বদনাম ঘোচানোর দায়িত্ব কিন্তু তোমার। প্রিয়ম, ভুলেও যেন সংকল্পের হাতের সিঁদুর অন্য কারো সিঁথিতে না ওঠে। ইটস আ বিগ চ্যালেঞ্জ, ইটস আ বিগ চ্যালেঞ্জ ফর ইউ প্রিয়ম।